আমার আগের দু একটা ভিডিওতে আমি শেয়ার করেছি বাংলাদেশে 50 লাখ প্লাস পিপল সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করেন। আবার করোনার আগের থেকে একটা আলোচনা ছিল, এখনো পর্যন্ত আছে, সেটা হচ্ছে দেশের বাইরের থেকে, পার্শ্ববর্তী বেশ কিছু দেশ থেকে সিনিয়র লেভেলের সিইও, জিএম, ডিরেক্টর বা এই ধরনের পজিশনে বেশ কিছু কর্মকর্তা বাংলাদেশে চাকরি করেন এবং অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে যাচ্ছেন। আমার কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, মাঝে মধ্যে মালিক পক্ষ থেকে, ম্যানেজিং ডিরেক্টর বা অন্য লেভেলের কর্তৃপক্ষ, কখনো কখনো ম্যানেজমেন্টের পক্ষের থেকে আমার কাছে সিনিয়র লেভেলের মানুষ চান। আনফর্চুনেটলি আমি অনেক ক্ষেত্রে দিতে পারি না, কখনো কখনো ফর্চুনেটলি হয়তো দিতে পারি। এই যে দিতে পারি না কেন, 50 লক্ষ মানুষ, তো এটার হায়ারার্কি যদি ধরি যে এক্সিকিউটিভ থেকে শুরু করে একটা সার্টেন লেভেল পর্যন্ত, তো ইভেন সিইও, ডিরেক্টর, জিএম এই সমস্ত পজিশনে তো অবশ্যই আছে, বাট আরও বেশি দরকার ছিল। কারণ 50 লাখ পিপল অন্য যে কোনো ডিপার্টমেন্টের তুলনায় দেখবো যে অনেক বেশি। তাহলে এই বেশি সংখ্যক মানুষ যারা সেলস মার্কেটিংয়ে কাজ করেন, সঙ্গত কারণেই থিওরিটিক্যালি তারা না শিখলো, প্র্যাকটিক্যালি কাজ করতে করতে সে জানে না যে হোয়াট ইজ প্রবলেম সলভিং, কিন্তু হি ইজ সলভিং দ্য প্রবলেম, শি ইজ সলভিং দ্য প্রবলেম। ক্রিয়েটিভ থিঙ্কিং সে শেখে নেই, কিন্তু সে ক্রিয়েটিভলি চিন্তা করছেন। উনি তাত্ত্বিকভাবে জানেন না যে হি ইজ এ ক্রিয়েটিভ থিঙ্কার, বাট উনি ক্রিয়েটিভ চিন্তা করছেন, উনি কমিউনিকেশন করছেন, উনি লিড করছেন বা লিডারশিপ, টিম বিল্ডিং উনি করছেন। সেলিং তো রয়েই গেছে, সেলিং স্কিল তার থাকছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা উনি না জানলেও অনেক সিচুয়েশান এমনভাবে উনি হ্যান্ডেল করেন যে হি ইজ এ গুড ইমোশনাল ইন্টেলিজেন্স নোয়িং পারসন। সো এতগুলো মানুষ থেকে ধীরে 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 উপরের দিকে তো আমাদের বেশ কিছু সিনিয়র মানুষের আসার কথা ছিল, বাট আমি যেহেতু কর্পোরেটের মানুষ, আমি জানি আসে না। একটা সার্টেন জায়গায় যাওয়ার পরে হারায় যায়। তার কারণ কি? ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যে কোনো একটা প্রফিট অর্গানাইজেশন যখন তৈরি হয়, তাদের টার্গেট একটাই থাকে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মালিক পক্ষ একটা জিনিস চায়, প্রফিট, আর কিচ্ছু না। ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট, ইনপুট আউটপুট, মাঝখানে প্রসেস হয়, কত কি প্রসেস হলো, কি কাজ করলাম না। এই জন্যে কিছু কিছু জায়গায় বলা হয়ে থাকে, লিডারশিপের ক্ষেত্রে স্পেশালি, যে আ লিডার ইজ ইভ্যালুয়েটেড নট বাই দ্য আওয়ার্স হি অর শি স্পেন্ডস ইন দ্য অফিস অর ফিল্ড, বাই দ্য অ্যাচিভমেন্ট। একজন লিডার কি অর্জন করলো সেটা দিয়েই তাকে অ্যাপ্রাইজ করা হয়, মূল্যায়ন করা হয়। কখনোই সে কত ঘন্টা কাজ করলো এটা দিয়ে করা হয় না। সো আমি যে জিনিসটা বলতে চাই, আপনারা যারা সেলস মার্কেটিংয়ে কাজ করেন, নিশ্চয়ই এই 50 লক্ষ মানুষের মধ্যেই যে কোনো পজিশনে আপনারা আছেন। একটু যদি নিজের দিকে খেয়াল করেন, ইউ আর ডুইং লট মেনি থিংস, ইউ আর ব্রিঙ্গিং দ্য রেভিনিউ, প্রফিট এনে দিচ্ছেন ম্যানেজমেন্টের কাছে। আবার সেই সোনার হরিণ কিন্তু এমন হতে হবে, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। সেই সোনার হরিণটা মনোহরণ হতে হবে, চপল চরণ হতে হবে। তার মানে এই প্রফিটটারও কতগুলো কোয়ালিটি আছে, স্পেসিফিকেশান আছে, ইউএসপি আছে। খালি প্রফিট হলে হবে না, ওদিকে আবার না যাই আমরা। তাহলে অ্যাজ এ সেলস পার্সোনাল, এক্সিকিউটিভ থেকে শুরু করে রিজনাল ম্যানেজার, তারপরে ডিভিশনাল ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, জিএম, ডিজিএম ইত্যাদি, এরকম র্যাঙ্কিংগুলোতে চলে আসার পরে একটা জায়গায় স্থবির হয়ে যায়। এর কারণ হচ্ছে, আমরা যারা সেলস মার্কেটিংয়ে চাকরি করি, কখনোই আমরা এই প্রফিটিং বা প্রফিট মেকিংটার হিসাব করি না। ইভেন একটা ডিভিশনের চার্জে, একটা ডিস্ট্রিক্টের চার্জে, একটা থানার চার্জে যিনি আছেন, উনি যদি একটা জিনিস হিসাব করেন যে আমি এবং আমার যত সহকর্মী আছে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের লোকজন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু যা যা আছে, সবাইকে মিলে কত টাকা ওভারহেড নেই, একটা খরচ তো জানি, শুধু ওভারহেডটুকু। ইউটিলিটি বলতে ওইখানকার অফিস থাকলে সেই অফিসের কত টাকা খরচ আছে, অর্থাৎ টোটাল যে খরচগুলো আছে সেই খরচগুলো এবং যে রেভিনিউটা এনে দিচ্ছি, এটা যদি একটা পার্সেন্টেজ করে দেখি জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে দেখব যে প্রতি মাসে আমার এই খরচ এবং রেভিনিউর পার্সেন্টেজ ওঠানামা করছে। এইটুকু যদি খরচ হিসাব করা হয়, তাহলে মাথার মধ্যে থাকবে যে আমার গত মাসে যদি এটা 5% বা 10% হয়ে থাকে, আমি চেষ্টা করবো এটাকে 9-এ নিয়ে আসার জন্য, 5-এ থাকলে এটাকে 4.5-এ নিয়ে আসার জন্য খরচটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। এটা কিন্তু আমরা কোনোদিনও করি না।
আমরা কাজ করে যাই, খরচও করে যাই। তো যদি রেভিনিউয়ের পাশাপাশি যদি খরচটাও কষ্ট পাশাপাশি করে প্যারালালি বাড়তে থাকে, আলটিমেটলি কোনো লাভ হয় না। কারণ এই যে ফিনান্সের হিসাব, সেই হিসাবের একটা জায়গায় মজার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট যে জায়গাটা থাকছে, এরপর থেকে শ্যুট করবে যতটুকু রেভিনিউ, ওইখানে প্রফিট সবচেয়ে বেশি। কতগুলো ফিক্সড কস্ট ছাড়া আর কোনো কস্ট সেখানে আর ভেরিয়েবল কস্ট ছাড়া আর অনেক কস্টই কিন্তু হিসাবের মধ্যে আসবে না। সো এই যে জায়গাটা, এটা যদি আমার একটু জানতাম, তাহলে আমরা প্রতি মাসে হিসাব করতাম, প্রতিদিনের হিসাব করতাম খরচটা কীভাবে আমি কন্ট্রোল করে রাখতে পারি। তো আমার অনুরোধ হচ্ছে, যদি ইফ ইউ ডিজায়ার টু বিকাম in the top position of your organization or some other organization prevailing in the country, whatever industry it is, আপনাকে প্রোডাকশন ওরিয়েন্টেড কোম্পানি হলে সবার আগে প্রকিউরমেন্ট সম্পর্কে একটু জানতে হবে। তো প্রকিউরমেন্ট জানতে গেলে আমাকে একটু এলসি সম্পর্কে জানতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে বেসিক একটা নলেজ লাগবে, এইচএস কোড কী জিনিস এটা একটু জানতে হবে। আমাদের পোর্ট রিলেটেড, এটা ল্যান্ড পোর্ট হোক বা সি পোর্ট হোক না কেন, মংলা, চিটাগাং বা বেনাপোল বা যেটা কোনো বন্দর, এটা সম্পর্কিত টুকটাক যে জিনিস, এগুলো একটু জানতে হবে আমাকে। প্রকিউরমেন্ট জানা দরকার, ম্যানুফ্যাকচারিং সম্পর্কে যতটুকু সম্ভব ডিটেলস জানা দরকার নাই, ফিনিশড গুড সম্পর্কে আমার একটু জানা দরকার আছে। তো আমি যদি চলে আসি ফ্যাক্টরি থেকে হেড অফিসে, সেখানে এইচ অ্যান্ড এভরি ম্যানেজার ইজ এইচআর ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার। আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর অলসো, একজন ম্যানেজার ইজ এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার, প্রত্যেকেই। তো বেসিকটুকু জানা, দেন ইনডোর মার্কেটিং একটু জানা, তো কমার্শিয়াল জানা, ফিনান্স জানা, অ্যাকাউন্ট জানা, এইচআরএম তো একটু জানতেই হবে। তো এই প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটু একটু করে যদি জানি, আর সেলস অ্যান্ড মার্কেটিং জানা থাকলো, তাহলে হবে কি, ফিনান্সটা যদি বিশেষ করে জানা থাকে, তাহলে আমি দেখতে পারবো যে আসলে আমি কি করতেছি কোম্পানির জন্য। আমি শুধু রেভিনিউ দেখে যাচ্ছি যে আমি তো সেল এটা ছিল, আমি সেল এখন এত করেছি, কিন্তু আমার খরচ কত হয়েছে, আগে ইউনিট প্রাইস কত ছিল, এখন ইউনিট প্রাইস কত, আগে ডলারের প্রাইস কত ছিল, এখন ডলারের প্রাইস কত, ইত্যাদি। তো এরকম করে এই খরচ রিলেটেড ব্যাপারগুলো যদি আমি বুঝি, তাহলে দেখবো যে আসলে আমি কতটুকু প্রফিট দিতে পারছি, আমার কন্ট্রিবিউশন, হোয়াট কন্ট্রিবিউশন আই এম মেকিং ফর দ্য কোম্পানি।